আসসালামু আলাইকুম। মানি লন্ডারিং মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু। এক অদ্ভুত বিচার, হয়তো আমরা যারা সাধারণ মানুষ বুঝি না। মানে হিসাব খোলা হলো 8 তারিখে নাকি 9 তারিখে, এই একদিনের ব্যবধানে বিশাল এক মানি লন্ডারিং এর বিষয় সামনে আসলো সরকারের কাছে, এবং এটা নিয়ে সম্ভবত বিচার যতটুকু পড়ে বুঝলাম আর কি, যে হিসাব কেন এটা 8 তারিখের জায়গায় 9 তারিখে নাকি 9 তারিখের জায়গায় 8 তারিখে খোলা হলো। একটা বিশাল একটা দুর্নীতি মানি লন্ডারিং উদ্ঘাটন করছে। ডক্টর ইউনূস আরও বলেন, গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ করায় মামলায় গত 1 ফেব্রুয়ারি ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় অভিযোগ গঠনের শুনানি 2 জুন শেষ হয়। সেদিন আদালত অভিযোগ গঠনের বিষয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, তার বিষয়ে আবারও 25 কোটি 22 লক্ষ টাকার দুর্নীতি এবং মানি লন্ডারিং অভিযোগ উঠেছে দুর্নীতি কমিশন থেকে। প্রিয় দর্শক, তারা মোট 14 জন ছিল। 14 জনের নামে অভিযোগ উঠেছে দুদক অফিস থেকে। আজকে আমরা অনেকক্ষণ খাঁচার মধ্যে ছিলাম, এটা অত্যন্ত অপমানজনক যা বলেছেন ডক্টর ইউনূস। প্রিয় দর্শক, এর আগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে 400 কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই মামলা এখনও শেষ হয়নি, তার কিন্তু আদালতে এখনও হাজিরা দিতে হচ্ছে, এবং অনেক কয়েকজন আছে তারা অফিসের 14 জন থেকে 20 জন যে কর্মকর্তা ছিল এবং শেয়ার হোল্ডার, তাদের 15 থেকে 20 জনের নামে কিন্তু অভিযোগ এবং মামলা করা হয়েছে দুর্নীতির দুদক কমিশন থেকে। 400 কোটিরও বেশি টাকা মানি লন্ডারিং করেছে। প্রিয় দর্শক, অবশেষে আবারও 25 কোটি 22 লক্ষ টাকার যে মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছে দুদক থেকে, সেটা কিন্তু হাজিরি ছিল আজকে ডক্টর ইউনূসের আদালতে। আদালতে হাজিরি দেওয়ার পরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে। তিনি বলেছেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় অভিযুক্ত হওয়ার পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আজকে আমরা অনেকক্ষণ খাঁচার ভিতরে ছিলাম আসামির কাঠগড়ায়। বলা হয়েছিল আপনি থাকেন, কিন্তু আমরা সারাক্ষণ লোহার খাঁচার মধ্যেই ছিলাম। আমি আগেও প্রশ্ন তুলেছি এটা নিয়ে, ন্যায্য হলো কি না। আমি যতদূর জানি, যতদিন আসামি অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত না হচ্ছে ততদিন তিনি নিরপরাধ হিসেবে বিবেচিত হবেন। তিনি বলতে চেয়েছেন তিনি তো অপরাধী না, তিনি যখন অপরাধী হবে তাকে কাঠগড়ায় দাঁড় করে রাখা হোক। তারপরে যেটা বলেছেন, মানি লন্ডারিং প্রতিরোধে আইনের মামলায় মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আজ বুধবার অভিযোগ গঠন করেছে ঢাকার বিশেষ জজ আদালত 4। পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকের প্রশ্নের জবাব দেওয়ার সময় এসব কথা বলেছেন মোহাম্মদ ডক্টর ইউনূস। কর্মগতভাবে হয়রানির মধ্যে আছেন বলে মন্তব্য করেছেন মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মানি লন্ডারিং, অর্থ আত্মসাৎ, প্রতারণা এ শব্দের সঙ্গে পরিচিতি নেই তিনি, অথচ এসব শব্দ ওপর আরোপ করা হচ্ছে, আমার হয়রানি করা হচ্ছে। অর্থাৎ ডক্টর ইউনূস বলতে চেয়েছেন তাকে হয়রানি করা হচ্ছে, তার উপর মিথ্যা মানি লন্ডারিং অভিযোগ করা হয়েছে, শুধু এটা তাকে হয়রানি করার জন্য। এছাড়াও ডক্টর ইউনূস আরও বলেন, মোহাম্মদ ইউনূস বলেন, সারা জীবন তো আমরা মানুষের সেবাই করেছি বা কাটিয়েছি, আমরা নিজেদের অর্থ ব্যয় করে এসেছি, এটাই আমাদের ইতিহাস, কিন্তু আমাদের রোধ আছে না কেন এই হয়রানি করা হচ্ছে। এছাড়া তিনি আরও বলেন, মোহাম্মদ ইউনূস, আমি রক্তচোষা, আমি সুদখোর, আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, চারিদিকে ষড়যন্ত্র করে বেড়াই আমি। এ কথায় এভাবে বলা হচ্ছে, বলেছেন ডক্টর ইউনূস, এগুলো হচ্ছে হয়রানি, শুধুমাত্র অপমান। আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, তিনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, নোবেল বিজয়ী, আপনারা জানেন। মোহাম্মদ ইউনূস বলেন, একটা সভ্য দেশে কেন একজন নাগরিককে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে?
শুনানির সময় সেখানে একজন নাগরিক দোষী সাব্যস্ত হননি। অনেক আইনগত আছে, বিচার পক্ষের সঙ্গে যুক্ত এবং ব্যক্তিরা পর্যালোচনা করে দেখবেন এটা রাখার দরকার আছে কি নেই। সারা সভ্য দুনিয়ায় যেভাবে হচ্ছে সেভাবেই হবে। আমরা সভ্য দেশের তালিকায় থাকতে পারি। মানি লন্ডারিং প্রতিরোধে আইনের এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 15 জুলাই তারিখে ঠিক করেছেন আদালত। অভিযোগ গঠনের সময় ইউনূস সহ অন্যরা নিজেদের নিরাপদ দাবি করেন। তারা আদালতের কাছে ন্যায় বিচার চান। প্রিয় দর্শক, আপনারা জানেন ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। দেশের অনেক গরিব দুঃখী অসহায় মানুষকে টিউবওয়েল, টয়লেট এবং ঘর বাড়ি অনেক কিছুই তিনি সেবা দিয়েছিলেন। অবশেষে তার বিরুদ্ধে এই সরকার আমল থেকে শুরু করে মানি লন্ডারিং 400 কোটিরও বেশি টাকা অভিযোগ দায়ের করা হয়েছে দুদক থেকে। প্রিয় দর্শক, জানি না এ মামলা নিষ্পত্তি হবে কবে। ডক্টর ইউনূস বলেছেন, যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমাকে শাস্তি দেওয়া হোক, আর যদি আমি দোষী না হই তাহলে আমার যে বছরগুলো যাচ্ছে, যে হয়রানি করা হচ্ছে, এই হয়রানির যে আমার কষ্ট, যে সময়গুলো যাচ্ছে, এটার দায়ভার কে নেবে? 5 বছর, 10 বছর বা 15 বছর যদি আমি এভাবে হয়রানির শিকার হই, আমি বিনা অপরাধে যদি জেল খাটি, কারাগার থেকে বের হয়ে আসি, আমার এই পিছনে যাওয়ার সময়গুলো কে হিসাব দেবে? এই দায়ভার কে নেবে? তা দর্শক, এমনটি মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। তা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।